আমাদের এক বন্ধু জানতে চেয়েছে যে এই হারভেস্টারের ভিতরে কি আছে। মোটামুটি এই কুবিটা হারভেস্টারের যত কিছু খোলা যায় আমি এখন সব কিছুই খুলে ফেলেছি। তার কারণ হচ্ছে আমি গাড়িটা ভালোভাবে পরিষ্কার করব। এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম, হয়তো অনেক মানুষ তাদের উপকৃত হয়েছে বা দেখে এন্টারটেন হয়েছে, কিন্তু আমাদের ওই বন্ধুরা আবার একটা রিকোয়েস্ট করেছে যে এই ধরনের মানে কিভাবে গাড়ি ধোয়া হয় ঘরেলু তরিকায় বা ঘরেলু পদ্ধতিতে, সেগুলো আমাদের দেখান। তো আশা করছি আমরা আগের ভিডিওর থেকেও এই ভিডিওটা ভালোভাবে দেখাতে পারবো। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকবারের মতো একটাই অনুরোধ যে নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটা টিপে দিন এবং যে বেল আইকনটি আসবে সেটা টিপে দিন। তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পাবেন এবং আমাদের শ্রম সার্থক হবে। আপনাদের কাছে আরেকটা অনুরোধ যে ভিডিওটা না টেনে বা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন। তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা খুব বড় একটা শিক্ষামূলক ভিডিও হবে নতুন নতুন মানুষদের জন্য বা যারা হারভেস্টারের সঙ্গে রিলেটেড আছে তাদের জন্য। তার কারণ হচ্ছে আমরা সমস্ত অংশটা মানে যতগুলো পার্টস খোলা যায় সেগুলো খুলে দেখাবো এবং তাদের সাধারণ বেসিক কাজকর্মগুলোও দেখাবো। আমরা যেসব ভিডিওগুলো দিয়েছি ইঞ্জিন আর গিয়ার বক্স ছাড়া প্রায় সব কিছুরই অংশ দেখিয়ে দিয়েছি, তবু আজকের ভিডিওতে আমরা সমস্ত কিছু ডিটেলসে দেখাচ্ছি একদম সূক্ষ্মভাবে এবং কোথায় কি থাকে সম্পূর্ণ সূক্ষ্মভাবে আজকের ভিডিওতে আমরা দেখাবো। তাই একটু ধৈর্য ধরে দেখুন। যাদের এক্সপিরিয়েন্স আছে এই সম্বন্ধে, যারা জানে তাদের হয়তো বোরিং লাগতে পারে বা আমাদের জানাচ্ছে যে এত নিখুঁতভাবে বা এত সূক্ষ্মভাবে দেখাবার প্রয়োজন নেই, যা হোক একটু বুঝিয়ে দিলেই আমরা বুঝে যাব। কিন্তু তাদের কথাটা ছেড়ে দিয়ে আমরা নতুন ব্যক্তিদের উদ্দেশ্যে ডিটেলসে দেখাচ্ছি, একদম সম্পূর্ণ নিখুঁতভাবে দেখাচ্ছি। এবার ভাই যারা জানো বা তোমাদের এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই তোমরা করতে পারবে, কিন্তু যাদের এক্সপিরিয়েন্স নেই নতুন মানুষ তারা তো কষ্ট হবে, তাই আমরা সূক্ষ্মভাবেই দেখাই। এটা হচ্ছে এয়ার ফিল্টার। আমরা প্রত্যেকেই জানি এই ফিল্টারের সম্বন্ধে, প্রত্যেক গাড়িতেই থাকে, মোটরসাইকেল হোক বা লরি হোক, যে কোনো যান্ত্রিক গাড়িতেই থাকে, কিন্তু প্রত্যেক এয়ার ফিল্টারের অবস্থা এই রকম হয় না। আর এই অবস্থাটা হয়েছে শুধুমাত্র যখন কাজ শেষ হয়ে যায় সেই সময় জোর করে এটা পরিষ্কার করতে গিয়ে ফেটে গেছে, আর হঠাৎ করে লাগানো হয়নি। তাই কাজ চালানোর জন্য খুব তাড়াতাড়ি যে পদ্ধতিটা হয় সেটা ব্যবহার করে এই অবস্থা। তবে এবার এটা চেঞ্জ করে দিলেই হবে। এই ভিডিওগুলো তৈরি করার পিছনে আমাদের শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ভিডিও দেখে অনেক মানুষ উপকৃত হোক। এই মিস্ত্রি তো সাধারণত সবসময় পাওয়া যায় না, তাই আমরা অনেকটা মানুষের সহযোগিতা বা উপকার করার জন্যই ভিডিওগুলো তৈরি করি। আর আমাদের অনেক বন্ধুরা বলছে যে এত নিখুঁতভাবে দেখাবার প্রয়োজন নেই। কথা অনুসারে আমি বলছি যে যেখানে হয়তো 4টে নাট আছে আমরা প্রত্যেকটা জায়গায় দেখিয়ে দিই যে এখানে 4টে নাট আছে, তো নাটগুলো আপনাকে খুলতে হবে এবং খুব কম সময়ের মধ্যে খুলেও দেখিয়ে দিই। তো অনেক বন্ধুরা এটাই বলছে যে এখানে বলে দিলেই হয়, এত খুলে দেখাবার কি দরকার। তো আপনি কি চাইছেন যে আমরা জিনিসটা দেখাচ্ছি এটা খারাপ না যদি আমি বলে দিই সেটা সুবিধাজনক হবে, সেটা আপনি কমেন্ট করে লিখুন। তাহলে আপনাদের মতামত অনুসারেই আমরা পরের ভিডিওগুলো দেব, যে খুব কম সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এত ডিটেলসে না দেখিয়ে। হয়তো আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে বা আমাদের বলা বেশি হয়ে যাচ্ছে, হয়তো কোনো মানুষের খারাপ লাগতে পারে, তো খারাপ লাগার কোনো কথা নয়। তো আপনি কমেন্ট করুন, নিশ্চয়ই আপনার কথা অনুসারেই আমরা কাজ করব বা আপনাদের যেটা পছন্দ হবে সেই কাজটাই আমরা করব। এটা হচ্ছে থ্রেশারের অংশটা।
শুধুমাত্র থ্রেসারটা নিয়ে একটা আমরা ভিডিও করেছি, তো ভিডিওটা আমাদের চ্যানেলে আছে, আপনি দেখতে পারেন। তাই এই থ্রেসার সম্বন্ধে বেশি আমরা এখন এক্সপ্লেন করছি না। এটা হচ্ছে সেকেন্ডাগার এবং এর নিচেই ব্যাবেল গিয়ারটা থাকে। আমরা একটা ভিডিওতে বলেছিলাম, কিন্তু এটা খোলা খুব কষ্ট, তাই খুলে দেখাইনি। তাই আমাদের অনেক বন্ধুরা জানতে চেয়েছে, পরের ভিডিওতে আমরা সেটা দেখাবো। এই যে কভারটা আমি খুলছি, এটা প্রত্যেক হারভেস্টারেরই একই অবস্থাতে থাকে। এবার যেমন আমাদের একটু খয়েরি টাইপের লাল, ইয়ানমার হলে একটু ডিপ লাল থাকে, জুমলিয়ান হলে একটু সবুজ হয়, বিভিন্ন গাড়ির খালি রঙটা আলাদা হয়, কিন্তু জিনিস একটাই থাকে। কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা কমন হচ্ছে যে এটা প্রত্যেকেই তোবড়ানো থাকে। আমি তো প্রায় যতগুলো হারভেস্টার দেখেছি, প্রত্যেকটা হারভেস্টারই দেখেছি যে এই পিছনটা তোবড়ানো। এর কারণে হয় কি, ড্রাইভার তো পিছনে দেখতে পায় না, হয়তো গাছ টাছ থাকে বা ঘর বাড়ি যেখানে যেমন পজিশন থেকে যায়, তাই হয়ে যায়, এই ধরনের তুবড়ে যায়। তাই আমরা সবসময় আমাদের দর্শককে বা যেখানে কাজ হয় সেই সব মানুষদের অনুরোধ করি যে তোমরা পিছনে দাঁড়াবে না, হয়তো গাড়ির পাশে দাঁড়াও, ড্রাইভার যেন দেখতে পায়। বা পিছনে থাকলে হয়তো বাচ্চা কাচ্চা আছে, সেও খেয়াল করলো না, আর ড্রাইভার তো পিছনে দেখতেই পায় না, তাই বিপদ ঘটে যাওয়ার সবথেকে বেশি সম্ভাবনা থাকে। তাই সচেতন থাকুন, গাড়ির পিছনে কেউই থাকবে না, পাশে দাঁড়িয়ে দেখুন আপনার যদি দেখার ইচ্ছা হয়। বা আপনি চাষি হলেন যে আপনার জমিতে ধান কাটছে, তো আপনাকে জমির সঙ্গে থাকতে হবে, তাই পিছনে কোনো রকমের অবস্থাতেই থাকবেন না। আর সবথেকে বেশি রিস্ক তো কোণে, তো যখন গাড়িটা কোণে ঘুরবে তখন তো মোটেই দাঁড়ানো ঠিক নয়, তাই পাশে থাকুন, কোনো রকম ক্ষতি নেই। এগুলো তো সহজ কাজ, শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি, আপনি অনায়াসে করতে পারবেন, কিন্তু অনেকটাই শক্ত কাজ। এর আগে আমরা বলেছিলাম যে ফ্যান বেল্ট লাগানো বেশি শক্ত কাজ, তার থেকেও কষ্টকর কাজ হচ্ছে এটা। এটা কিন্তু খুবই পরিশ্রমের কাজ এবং খুবই কষ্টকর কাজ, সেটা কাদা অবস্থাতেই হোক বা কাদা শুকিয়ে যাওয়াই হোক। এই চাকায় যদি বেশি কাদা লেগে থাকে বা কাদায় জাম হয়ে থাকে, তাহলে আপনার ইঞ্জিন গরম হবে, তেল বেশি খাবে এবং কম স্পিডে যাবে, এই ধরনের সমস্যাগুলো হয়। তাই সবসময় চাকাটা পরিষ্কার করে রাখা দরকার। খুব কষ্টকর কাজ হলেও এটা কিন্তু আমাদের করতেই হবে, যেহেতু আমাদের কাজই এটা। এটা করবে না তো আর কি করবে তাহলে। এগুলো এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, কিন্তু এত বুদ্ধি দিয়ে করেছে, দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন যে সত্যি ইঞ্জিনিয়ারদের তাহলে কত বুদ্ধি। এই যে ছোট্ট একটা ক্লিপ, এটার মধ্যে একটা লক সিস্টেম করে দিয়েছে, সম্পূর্ণটা প্লাস্টিকের, নরম ধরনের প্লাস্টিকের, তো সম্পূর্ণটা লক সিস্টেম করে দিয়েছে, এটা আর খুলবে না। কিন্তু আপনি যখনই এটা এদিকে টান করছেন, তাহলে অনায়াসে খুলে যাবে। কত ছোট জিনিসের মধ্যে কত বুদ্ধি লাগিয়েছি। তবে এটা এখানে লাগানো হয় সাধারণত, এটা এই যে কভারটা আছে, তো এই কভারটাকে এভাবে দিয়ে মোটামুটি এই নিচে রডের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়, এই যে ভেতর দিয়ে দিয়ে এই যে মোটামুটি এরকম কভারের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়। তাহলে ছোট্ট ছোট্ট জিনিসে কত বুদ্ধির প্রয়োজন হয়েছে। আমরা এখন খুলবো বলে এটা খুলে দিলাম।
ক্রেটা, ইয়ানমার, ওয়ালস্টার, জুমলিয়ান, লোভল, 30 পিন, যে কোনো গাড়ি হোক, আপনি যে কোনো বিষয়ে জানতে চান, নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে নিজের প্রশ্নটা লিখুন, অবশ্যই আমরা আপনার প্রশ্নের উত্তর দেব। গাড়ি কেনার আগে আপনার যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় বা আপনি যদি সাধারণ কিছু জানতে চান, তাহলে যে নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনার প্রশ্নটা লিখুন বা আপনি কি জানতে চাইছেন সেটা লিখুন, অবশ্যই আমরা সঠিক কথাটাই আপনাকে জানাবো। এই গাড়িগুলো তো আর 2-1 টাকার গাড়ি নয়, যেহেতু অনেক মূল্যবান গাড়ি, তাই সালা পরামর্শের প্রয়োজন হয়। আপনার যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে লিখুন আপনি কি জানতে চাইছেন, বা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যেটা সঠিক হবে আমাদের জ্ঞান মতো আমরা সেটাই বলবো। আমরা অনেক দিন ধরেই গাড়ির সঙ্গে আছি, আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এই সম্বন্ধে। এর আগেও আমরা অনেক আমাদের বন্ধুদের বা অনেক দর্শকদের সদুপদেশ দিয়েছি, তা আশা করছি তারা আমাদের দ্বারা কিছুটা তো উপকৃত হয়েছে। তাই ভিডিওগুলো বন্ধু বা আত্মীয়দের মধ্যে শেয়ার করুন, হতে পারে আপনার একটা শেয়ারের কারণে অনেক মানুষ উপকৃত হবে বা অনেক ক্ষতির হাত থেকে বাঁচতে পারে। কাদা রয়েছে ওদের জায়গা। এই বিষয়ে আপনার মতামত যাই হোক না কেন, ভালো বা খারাপ, ঠিক বা ভুল, অবশ্যই নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করবেন। আপনার একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনার জন্য, বা অনেক সঠিক পথ দেখায় শুধুমাত্র আপনার একটা কমেন্ট। যেমন আমাদের এক বন্ধু আমাদের একবার বলেছে তোমার ভিডিও বড় হচ্ছে বা বোরিং লাগছে, সেই কারণে আমরা ভিডিও যতটা সম্ভব সংক্ষেপ করে দিয়েছি। আপনাদের যদি আরও কিছু ভুল থাকে আপনি বলুন, সেই ভুলটা আমরা দ্বিতীয়বার করব না। আর ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, হতে পারে কোনো এক প্রয়োজনীয় ব্যক্তির কাজে লাগে। এই বিষয়টা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।